খুব নির্দিষ্টভাবে সন্ময় ব্যানার্জি আপনার কাছে যেতে চাই। সন্ময় দা, আমার হাতে যে কপিটা রয়েছে, আপনি, আমার মনে আছে আপনি বারবার খুব রাগ, অভিমান, এমনকি আপনি রাজ্যপালকেও অনেক কথা বলেছিলেন, যার জন্য আপনার রাজনৈতিক জীবনে একটা বড় অধ্যায় শেষ হয়। পঞ্চায়েত ভোটে 50 জন মারা গেছিল, নির্বাচন কমিশন কিচ্ছুটি করেনি। এর আগেও নির্বাচন কমিশনের ভূমিকা আমরা দেখেছি, সিইওর ভূমিকা আমরা দেখেছি। আজ এই চিঠিটা মুখ্য সচিব যদি পালন করে ভারত সরকারের বা নির্বাচন কমিশনের এই ডিকটেট বা রিকোয়েস্ট, যাই বলি না কেন, আমূল পরিবর্তন হতে চলেছে। আপনার প্রথম প্রতিক্রিয়া? দেখো ময়ূক, আমি খুব সংক্ষেপে বলি, সেটা হচ্ছে কি হবে আলটিমেটলি জানি না, কিন্তু ইটস আ বোল্ড ফ্রম দ্য ব্লু। বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায় আশা করেনি এই জাতীয় একটা সিদ্ধান্ত নির্বাচন কমিশন স্ট্রিকচারটা দিয়ে দেবে। আমি তোমাকে আজকে একটা ছোট্ট তথ্য উল্লেখ করব, সেটা হচ্ছে সাউথ 24 পরগনায় রিসেন্টলি মিডিয়াতেও এসেছিল, সাউথ 24 পরগনায় সাংঘাতিকভাবে বিএলও পদে থাকতে চাইছেন না স্কুল শিক্ষক এবং বিভিন্ন সরকারি কর্মচারীরা। তারা বারবার করে রাজ্য নির্বাচন কমিশনের তাদের যে দপ্তর সেখানে আবেদন করছেন, আমরা বিএলও হিসেবে থাকতে চাই না। কেন, ওয়াই, কিসের ভয়, কোথায় সমস্যা, কোথায় সংকট? এই যে বিএলওদের প্রেশার ক্রিয়েট করে পুরো প্রসেসটাকে মধ্যে ইনভলভ না করতে দেওয়া, এটাও কিন্তু একটা ইন্ডিকেশন। অর্থাৎ সরকারি স্তরে ক্ষমতাসীন রাজনৈতিক দল সমস্ত সরকারি কর্মচারীদের যেভাবে কুক্ষিগত করে জোর করে তাদের দিয়ে কাজ করিয়ে নেয়, সেই রকম একটা জায়গায় তারা মনে করছে আমাদের জীবন সংকটে পড়তে পারে। রাজ্য নির্বাচন কমিশন একটা স্ট্রিকচার দিয়েছে, যদি ইফ আই এম নট রং তুমি ধরিয়ে দিও, সেটা হচ্ছে কোনো কন্ট্রাকচুয়াল বা ক্যাজুয়াল কর্মচারীদের দিয়ে কাজটা করানো যাবে না। মানে খুব সহজভাবে সন্ময়দা, কোনো সিভিক ভলেন্টিয়ার দিয়ে কাজ করানো যাবে না, যারা পিএফ গ্র্যাচুইটি এগুলো পায় না তাদের দিয়ে কাজ করানো যাবে না। আমি তোমাকে একটা ছোট্ট রেফারেন্স দেবো, গ্র্যাচুইটি প্রভিডেন্ট ফান্ড থাকতে হবে, তাহলে তুমি বিএলওর পদে যাবে। মনে আছে পঞ্চায়েত নির্বাচনের সময় রাজীব সিনহা যখন নির্বাচন কমিশনার, কলকাতা হাইকোর্টে যে মামলাগুলো হয়েছিল সেই সময় নির্বাচন পরিচালনার ক্ষেত্রে আমি নিজেও মামলাকারী একজন ছিলাম, সিভিক ভলেন্টিয়ারদের যাতে না ঢোকানো যায়। আমি তোমাকে গ্যারান্টি দিয়ে আমি তোমাকে গ্যারান্টি দিয়ে পরিষ্কার বলি ময়ূক, সেটা হচ্ছে বহু ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল কর্মচারীদের দিয়ে ইনস্পাইট অফ দ্য ইনস্ট্রাকশন, মানে অ্যাসুরেন্স গিভেন ইন দ্য কোর্ট, নির্বাচন পরিচালনা করা হয়েছিল। আসলে এইখানেই জাতীয় নির্বাচন কমিশন কিন্তু ঘাটা দিয়েছে, এবং সেই জায়গা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবার কিন্তু বুঝতে পারছেন যে সেন্ট্রাল নির্বাচন কমিশন কিন্তু এবার এন্টার নির্বাচন প্রসেসটাকে একটা ট্রান্সপারেন্ট করার চেষ্টা করছে। তার প্রাথমিক স্টেপ হচ্ছে সামারি ইন্টেন্সিভ রিভিশন, এক। দ্বিতীয়ত হচ্ছে আজকের এই সিদ্ধান্তটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত, এবং রাজ্য সরকারকে ক্যাবিনেটে পাশ করাতে হবে যে আলটিমেটলি আমরা এটার ব্যাপারে আর কন্ট্রোল। সারা ভারতবর্ষের সমস্ত নির্বাচন, রাজ্য নির্বাচন কমিশনগুলো যদি নির্বাচন কমিশনের আওতায় থাকে, তাহলে কোন অধিকারে শুধু পশ্চিমবঙ্গে জালিয়াতি করার জন্য রাজ্য নির্বাচন কমিশনটাকে রাজীব সিনহার মতো লোক বসিয়ে অপারেট করার ক্ষমতা? খুব বড় প্রশ্ন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।